প্রজ্ঞাপন জারির পর দেশের 12টি সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে প্রশাসক দিয়ে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিটন, আজ তো প্রশাসক নিয়োগের পরে প্রথম কর্মদিবস ছিল, সেক্ষেত্রে কি পরিমাণ সেবা প্রার্থী এসেছেন সিটি কর্পোরেশনে বা সেবা নিতে, আর কি ধরনের সেবাই বা দেয়া হলো প্রশাসকদের পক্ষ থেকে? দেখুন, আজকে চট্টগ্রামের যিনি বিভাগীয় প্রশাসক রয়েছেন, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, তিনি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়রের শূন্যপদ সেখানে তিনি আদিষ্ঠিত হয়েছেন এবং তিনি আসলে ইতিমধ্যে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে সমস্ত বিভাগীয় প্রধানরা রয়েছেন সেখানে সেই বিভাগীয় প্রধানদের সঙ্গে তিনি আসলে বৈঠক করেছেন এবং যেহেতু আপনি জানেন যে চট্টগ্রামে 41টি ওয়ার্ড এবং গত 5 জুলাই আসলে চট্টগ্রামের যে ছিল অর্থাৎ সরকার পরিবর্তনের সাথে সাথে আসলে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র থেকে শুরু করে বেশিরভাগ কাউন্সিলর আসলে তাদের যে কর্মস্থলে যোগদান করছেন না, ফলে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। আমরা দেখেছি প্রতিদিন আসলে যারা জন্ম সনদ দেওয়া থেকে শুরু করুন না যে সমস্ত কার্যক্রম তারা ওয়ার্ড কাউন্সিলরগুলোতে করে থাকেন সেখানে আসলে তারা ভিড় করছেন, কিন্তু সংশ্লিষ্ট কাউন্সিলর না থাকা এবং মেয়র না থাকে তারা আসলে পদে পদে বাধা সৃষ্টি হচ্ছেন। সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে দেখেছি আজকে দুপুরে 12টার দিকে চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তিনি আপাতত দায়িত্ব নিয়েছেন এবং ইতিমধ্যে তিনি সিটি কর্পোরেশনের যে সমস্ত বিভাগীয় প্রধান রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা যেহেতু মাত্র আজকে দায়িত্বটি হস্তান্তর করা হয়েছে সঙ্গত কারণে এখনো পর্যন্ত আসলে সেবা প্রত্যাশীরা যেহেতু তাদের কার্যক্রমটি ওয়ার্ড থেকে তারা নেন এবং যেহেতু এই কয়েকদিন ধরে তারা আসলে সেবাটি পাচ্ছিলেন না, ফলত খুব বেশি মানুষ আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসেননি। আমরা আজকে বিষয়টি যখন আস্তে আস্তে করে জানাজানি হচ্ছে তখন আমরা দেখছি আসলে মানুষজন বিভিন্ন গণমাধ্যম এবং ওয়ার্ড কাউন্সিলের অফিসে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং যে স্থবিরতাটি তৈরি হয়েছে আমরা ধারণা করছি সেটি আসলে আস্তে আস্তে কাটতে থাকবে এবং লোকজন যারা আসলে ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে গেছেন তারাও বলছেন যে তারা দীর্ঘদিন ধরে অর্থাৎ এই যে বেশ কয়েকদিন ধরে যে সেখানে যে ওয়ার্ডগুলোতে যে আসলে কাউন্সিলর নেই, মেয়র নেই, সেই কারণে তারা জন্ম সনদ নেওয়া থেকে শুরু করে যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা মনে করছেন খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করতে পারবে নতুন প্রশাসক। আহসান রিটন, আপনি আমাদের সাথেই থাকুন একই বিষয়ে জানাতে। এরই মধ্যে আমাদের সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু প্রশাসক নিয়োগ দেওয়ার পর আজ প্রথম কর্মদিবস ছিল, সেক্ষেত্রে কি ধরনের সেবা আজ দেয়া হলো প্রথম দিনে, বা সেবা প্রার্থীর সংখ্যায় বা কেমন ছিল? দেখুন, দীর্ঘ 15 দিন পরে আজকে যদি বলা হয়ে থাকে রাজশাহী নগরী এবং রাজশাহী সিটি কর্পোরেশন একজন অভিভাবক পেল এবং এই 15 দিন কিন্তু আসলে কে দায়িত্ব পালন করবে, নাগরিক সেবাগুলো কিভাবে চলবে বা নাগরিক সেবা মানুষ পাচ্ছে না এবং এর যে প্রতিকার বা কোথায় যাবে, এই ঠিক এইরকম একটা অবস্থা থেকে আজ সেটা কিন্তু অবসান হয়েছে। অর্থাৎ প্রশাসক নিয়োগের পর আজকে প্রথম দিন, প্রথম কর্মদিবসে প্রশাসক কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরকে বেলা 11টার সময় তাদের সাথে তিনি মতবিনিময় করেন এবং বিভিন্ন কর্ম পরিকল্পনা ঠিক করেন। এরপরে 12:30 1টার দিকে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলছিলেন যে আসলে সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবাগুলো রয়েছে, জন্ম সনদ, মৃত্যু সনদ, যে এছাড়া যে এবং এনআইডির যে বিষয়গুলো রয়েছে, এই সবগুলো বিষয় সহ এখানে যে নাগরিক যে অন্যান্য সেবাগুলো রয়েছে এবং এই যে ময়লা আবর্জনা পরিষ্কার করা সহ ড্রেনেজ সিস্টেমের যে বিষয়গুলো যারা কাজ করে থাকেন তাদের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটা স্থবিরতা চলে এসেছিল। আজকে থেকে সেটি কিন্তু চলমান হয়ে গেছে এবং তিনি বলছিলেন যে 4টি স্তরে নাগরিক সেবা দেওয়ার জন্য তিনি তার কর্ম পরিকল্পনাকে 4টি স্তরে তিনি ভাগ করেছেন এবং প্রথমে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে নাগরিক সেবা বলতে প্রথমে জন্ম সনদ, মৃত্যু সনদ, এই যে বিষয়গুলো রয়েছে, নাগরিকত্ব সার্টিফিকেটের যে বিষয়গুলো রয়েছে, এগুলোতে যেন কোনো নাগরিক কোনো নাগরিক যেন বঞ্চিত না হয় এবং কখনো যেন ঘুরে না যায়। সেই কারণে তিনি রাজশাহী নগরীর যে 30টি ওয়ার্ড কার্যালয় রয়েছে প্রত্যেকটিকে তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেখানে যে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের যে সচিবরা রয়েছেন তাদেরকে কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন। সেই সাথে অফিসের কর্মঘণ্টাও কিন্তু তিনি নির্ধারণ করেছেন, কেননা আগে দেখা গেছিল যে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কার্যালয়গুলো ছিল সেখানে তারা যে কার্যালয়গুলো চালাতো সেটি 2টি শিফটে ভাগ করে চালাতো। সেখানে কিন্তু বলা হয়েছে যে তারা 9টা থেকে 5টা
পর্যন্ত সেবাদান কার্যক্রম রাখবেন। সেই সাথে তিনি একটি কথা উল্লেখ করেছেন যে সিটি কর্পোরেশনের সেবাদানের ক্ষেত্রে কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো গাফলতি থাকে তাহলে কিন্তু বরদাস্ত করা হবে না, সেটি কঠোরভাবেই দমন করা হবে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে কিন্তু তিনি জানিয়েছেন আজকের যে প্রশাসক ছিলেন তার প্রথম কর্মদিবসে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।